What's up guys, welcome to another vlog. এখন বাজে 8:30, লেট হয়ে গেছে আমি উঠতে। অ্যালার্ম দিয়েছিলাম 7টার দিকে, অ্যালার্মও বেজেছে কিন্তু অ্যালার্ম বন্ধ করে আমি আবার শুয়ে পড়েছি। এখন 5-10 মিনিট পরে উঠছি, আর 5-10 মিনিট, সেটা এখন 8:30 টেনে নিয়ে গেল। সে যাই হোক, আপনাদের আকাশটা দেখায়, এত সুন্দর লাগছে দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। আমার তো পুরো দুর্গাপুজোর মানে একটা পুজো ভাইবস চলে এসছে। দেখুন, দারুণ লাগছে দেখতে। পুরো আকাশের হালকা রোদ আর এরকম সাদা সাদা মেঘ, দারুণ লাগছে ওয়েদারটা। যাই হোক, এখন চা খাবো, খেয়ে দিয়ে পুজো দিতে আসবো। লেট হলেও আমি পুজোটা আগে দিয়ে দেবো। না, বেলায় পুজো দিতে গেলে না প্রচুর দেরি হয়ে যায়, 1টা-1:30 বেজে যায়। বেলায় দেখবেন যে কোনো কাজ করলে না লেট হয়েই যায়। চা খেয়ে নিই। কালকে আমাদের বাড়িতে একটা ঘুড়ি এসে পড়েছিল, এটা ওই পাশের দোকানটা একটা বাচ্চা কাজ করে, ওকে দিয়ে দেবো না ঘুড়ি। ছোটো না, চাটা খেয়ে নিই। 9টা বেজে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। দেখুন রোদটা দেখুন, ঠিক আছে। এইখানে আমাদের বাড়ির সামনে জলের লাইন বসাচ্ছে, তারা দেখাচ্ছি। সেই জলের লাইন বসাচ্ছে জন্য ঘুরছে এখানে। কালকে সারাটা দিন মেশিন চলেছে, ওই জন্য কালকে কোনো রকম ভিডিও করতে পারিনি। সেই মেশিনে আওয়াজ মানে কান ঝালাপালা হয়ে যাবার জন্য। যাই হোক, দেখলেন সব এরকম খুঁড়ে খুঁড়ে কাজ চলছে, জলের লাইন বসাবে। যাতায়াতে খুব সমস্যা হবে, জানেন, একদম গাড়ির কাজ দিয়ে কাটছে, প্রচুর সমস্যা হবে যাতায়াতের, সাইকেল বের করার। সে যাই হোক, চলুন পুজোটা দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে। করে আসতে আমার প্রায় 10:30 কাছাকাছি বেজে গেছে। আর ওয়েদারটা, রোদ্দুরটা ছিল, এখন নেই, এখন চলে গেছে। আর এদিকে আমার মা আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল। আজকে ব্রেকফাস্টে চাউমিন, আমার ভালো লাগে খেতে চাউমিন। ও রোদ্দুর আছে, আমি এখান দিয়ে অতটা বোঝা যায় না। এই দেখুন আকাশটা তো জাস্ট ওয়াও, দেখছেন আকাশটা কিন্তু হেভি হয়েছে, সুন্দর লাগছে দেখতে। এটা বেশ পুজো ভাইবস আসছে। সে যাই হোক, চলুন পেটে খাবার দিইনি, তারপরে খুব ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেগুলো করতেই হবে, কারণ আর বেশি দিন নেই গণেশ পুজোর। সেই সম্বন্ধিত কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করি, আগে খেয়ে নিই, ঠিক আছে। চলুন একটুখানি দেখাচ্ছি, টানা, এটারই কাজটা কমপ্লিট করতে হবে, বুঝলেন। আগে পেট পুজোটা করে নিই, ঠিক আছে। চলুন, এখন ঘড়ির কাঁটা চলে গেছে 1:35 ঘরে, আর এখন লাঞ্চের টাইম। বাবা এখনো আসেনি, বাবার আজকে আস্তে আস্তে দেরি হবে। আজকে লাঞ্চে আছে পেঁপে, আলু, সয়াবিনের তরকারি আর মাছ। আর এটা উচ্ছে সিদ্ধটা হচ্ছে আমার ঠাকুমার। বাইরে কি রোদ উঠেছে, বেলা বেড়ে দেখুন, পুরো নিট অ্যান্ড ক্লিন আকাশ, আর রোদ্দুরটা উঠেছে দেখুন, মারাত্মক রোদ্দুর উঠেছে না। চলুন খেয়ে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। আজকে বিশাল রোদ্দুর উঠেছে, যাই হোক, 2 দিন বৃষ্টির পর এত সুন্দর রোদ্দুরটা দিয়েছে, ওটাই অনেক। চলুন খেয়ে নিই। এখন 4
4:07 বাজে, বুঝলেন। আর আমি এখন ক্যামেরাটা অন করলাম কারণ এখানে অনেকক্ষণ ধরে একটা জিনিস হচ্ছে, বুঝলেন। বেশ বড় সাইজের দুখানা ইঁদুরে জানি না মারামারি করছে না খেলাধুলো করছে, ভগবান জানে। অনেকক্ষণ ধরে এখানে গুরু 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 করছে, বুঝলেন। আমার তো মনে হয় মারামারি করছে। দেখুন এতক্ষণ করছিল, যে ক্যামেরাটা অন করলাম হাওয়া হয়ে গেল, আর দেখতে পাবো না। এতক্ষণ ছিল জানেন, যে ক্যামেরাটা অন করলাম হাওয়া। চলুন দেখি একবার, তো চেষ্টা করি। আমার মনে হয় না আসবে। নেই, দেখলেন ক্যামেরাটা অন করলাম আর হাওয়া হয়ে গেল। চলুন ফোনটা একটু চার্জে দেবো, দেওয়ার পর গাছে জল দিতে হবে। ফোনটা আমি এইরকম উঁচুতে ধরেছি, জল চলে এসছে দেখুন। গাছে জল দিতে হবে কারণ আজকে বৃষ্টি হয়নি। সে যাই হোক, চলুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই দেখুন, এই হচ্ছে একটা, এই দেখুন ওদিক দিয়ে চলে গেল। জলের আওয়াজটা হলো, দেখলেন। অনেকক্ষণ ধরে এখানে ঘুরে করছে, বেশ বড় সাইজের এক একটা। চলুন না, ফোনটা চার্জে বসে। এখন ছাদের দিকে যাব, আর রাস্তার যে কাজটা চলছিল সেটা কমপ্লিট বলবো না, অ্যাকচুয়ালি পাইপ বসাচ্ছিল, বুঝলেন। সেটা তো বসানো হয়ে গেছে, এই দেখুন। ওই দিক থেকে একটুখানি বাকি রয়েছে, ওই দিকটা ওই অবধি কালকে হয়তো করবে, বাট এইদিকে হয়ে গেছে, ভালো হয়েছে, এদিকটা হয়ে গেছে। আজ সকালবেলা যখন মাটি পুরো গর্ত করেছিল, বেরোনোই যাবে না, 2-3 দিন হয়তো, মানে 1-2 দিন হয়তো এখানে বেরোনো যাবে না। তারপরে মিস্ত্রি বললো যে না, বেরোনো যাবে, মোটামুটি 3:30-4টার মধ্যে পাইপটা বসে যাবে। ঠিক আছে, চলুন এবার যাবো একটু ছাদে। চলুন ছাদে যাই, কারণ আমি এখন যাব ছাদে এখান দিয়ে দেখাতে পারবো না, কারণ আমি এক হাতে ফোন নিয়ে উঠতে পারবো না। চলুন যাই। উঠে আসলাম ছাদে। একটা জিনিস দেখাই, যেটা ছাদে দেখা মাত্র মনটা আমার হ্যাপি হয়ে গেল। বিউটিফুল কড়িটা আমার গোলাপ গাছে কড়ি এসছে ফাইনালি, দেখছেন। আর যে আকাশটাও কিন্তু দারুণ লাগছে দেখতে, মনটা একদম ভালো হয়ে গেল দেখে। See this, দারুণ লাগছে দেখতে। গরম থাকলেও সুন্দর লাগছে আকাশটা দেখতে। আজকে মাঝের দিকে খুব মেঘ করেছিল, আজকে ছোটো ছাদে জল দেওয়া হয়ে গেছে। এই ছাদে গাছগুলোতে আজকে জল দিইনি, কালকে দেবো। হাফ মানে হালকা ভিজে আছে, থাক, কালকে দেবো, বুঝলেন। আসলে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পর থেকে এত হ্যাট্রিক যাচ্ছে দিন, কারণ সামনেই আমার পুজো চলে এসছে, গণেশ পুজো। তার ডেকোরেশন তৈরি করছি কিছু, সেটাও দেখালাম আপনাদের। তো ওই কারণে না খুব হ্যাট্রিক যাচ্ছে। সকালবেলা উঠে স্নান করে ওই জন্য আগে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ তারপরে কাজটা করা যাচ্ছে। নাহলে উঠেই যদি কাজটা নিয়ে বসি না, তারপর স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে 1-1:30টার কাছাকাছি বেজে যাবে, প্রচুর লেট হয়ে যায়। ওই কারণে আগে পুজোটা দিইনি। আমার যে আকাশটা সত্যি দারুণ লাগছে, আমি যে বারবার বলবো,
ভিডিওতে, কারণ সত্যি দারুণ লাগছে দেখতে আকাশটা, একটা হালকা হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে। এখন বেগুন গাছে আবার ফুল এসছে, দেখছেন, এই একটা। আজকেও আমি ফুল পাড়তে আসিনি, গাছের ফুল গাছেই রয়েছে। না আসিনি বলবো না, এসেছিলাম, বড় ছাদে আসিনি, কারণ ছোটো ছাদে আজকে আমার নীলকণ্ঠ ফুলের গাছটা, যেটা মাধবীলতার সাথে অ্যাটাচড হয়ে উঠেছে, এই যে সামনের যেটা, এটা নীলকণ্ঠ ফুলের গাছ, ওটা তো মাধবীলতা ফুলের গাছ, প্রায় 10-15টা মতো নীলকণ্ঠ ফুল ফুটেছিল, থোকা নীলকণ্ঠটা, ওগুলোই পাড়তে এসেছিলাম, পেরে নিচে চলে গেছিলাম, কারণ আজকে ঠাকুরঘরে ঠাকুরঘরে আসতে অনেক দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ঘুম থেকে উঠেছি 8:30, ঠাকুরঘরে এসেছি প্রায় 9:10। এবার ঘুম থেকে উঠে আমার চা না খেলে আমার মর্নিং শুরু হয় না। আমি খুব টি লেভার বলতে যে দুধ চাই খাই তা নয়, গ্রিন টি খাই, তো গ্রিন টিটা আমাকে নিতেই হবে, শীত গ্রীষ্ম বর্ষা অল টাইম আমার সকালবেলায় উঠে আমার গ্রিন টি লাগবেই, আদারওয়াইজ আমার মর্নিং স্টার্ট হয় না। তো চাটা খাই, একটুখানি ফোন নিয়ে বসি, তারপরে স্নান টান করি, তারপর পুজো দিই। অলমোস্ট আমার ডেকোরেশনের কাজ কমপ্লিট। আমি চাইছি কি বলুন তো, এই হপ্তাটার মধ্যে আমি আমার ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে ফেলতো, ওই স্টুলটার ওর ওপরই তো বাপ্পা এসে বসবে, ওই জন্য এই হপ্তার মধ্যে আমি ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে নিতে, নেক্সট যে হপ্তাহ, মানে নেক্সট তো আর একটা সপ্তাহ নেই, সোমবার থেকে বৃহস্পতিবার, মানে এই 4টে দিন পাবো আমি নেক্সট সপ্তাহে। তো সেই 4টে দিনে না প্রচণ্ড কাজ থাকবে, ওই জন্য আমি এই হপ্তাটার মধ্যেই চাইছি ডেকোরেশনের কাজটা কমপ্লিট করে ফেলতে। 4 দিনের মধ্যে হবে না, এই হপ্তাটার মধ্যে আমি চাইছি শনিবারে আগে হয়ে যাক, কারণ একটু ঘর ধর পরিষ্কার করারও ব্যাপার আছে, সবটা তো মা একা পারবে না, 2টো ঘর হাফ করে, ওই জন্যই আমি চাইছি শনিবারের আগে যেন আমি ডেকোরেশনটা কমপ্লিট করতে পারি। শনিবার আগে হবে না, শনিবার হয়ে যাবে, বাট সানডের আগে করতেই হবে, বুঝলি। আর আমার একটা খুব বাজে অভ্যাস হচ্ছে, আমি খুচরো পয়সা না আমার এই প্যান্টের পকেটে রেখে দিই, উঠতে বসতে শুতে সবসময় এই পকেট থেকে পড়ে যায়, এরকম সবসময় পকেটে 1 টাকা 2 টাকা আমার থাকে। এটা পরেই স্নান করে নিচ্ছি, রোদে শুকাচ্ছে, যখন শুকানোর পর পড়ছি, হাত দিচ্ছি, দেখি 1 টাকা 2 টাকা রয়েছে, আবার পরদিন ওটা পরেই স্নান করে নিচ্ছি, বের করে রাখার মনে থাকে না। দেখুন এই পাশটার আকাশটা কেমন একটা সেই চাদরের মতন হয়ে আসছে, দেখছেন। সে যাই হোক, চলুন, আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন, চেষ্টা করবেন আশেপাশে মানুষগুলোকে হ্যাপি রাখার, এই হচ্ছে কথা। বেশ গরম লাগছে, নিচে যাব এবার, নিচে একটুখানি কাজ আছে ডেকোরেশনেরই, ওটুগুলো করবো। সবটাই আমি যতটা পারছি না নিজের মানে যা ঘরে রয়েছে সেই সব দিয়ে করার চেষ্টা করছি, কোনো কিছু কিনে এনে করছি না, যেমন ধরুন তার কাপড় এইসব দিয়ে একটু ডেকোরেশন করার চেষ্টা করছি, দেখি কতদূর কী হতে পারে। চলুন, টাটা।